অন্তর্বর্তী সরকার সহসায় নির্বাচন দেবে না তা কিছু উপদেষ্টার কথাবার্তায় স্পষ্ট বলে মনে করছে বিএনপি। দেশে লুটপাটের রাজত্ব কায়েমসহ শেখ হাসিনা সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে বলে অভিযোগও করেন দলটির নেতারা। রাজধানীতে নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ক্রীড়াই হবে রাষ্ট্র মেরামতের অন্যতম হাতিয়ার, এই স্লোগানে ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরানা পল্টনের ক্রীড়া পরিষদ মিলনায়তনে। যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। এতে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, প্রশাসন সহ প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করে লুটপাটের রাজ্য কায়েম করেছিল শেখ হাসিনা সরকার। আর ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন বলেন, সংস্কারের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া হবে। বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমাদেরকে এই ক্রীড়াঙ্গনকে সংস্কার করে আগামী দিনে একটা নিরপেক্ষ ক্ষেত্র তৈরি হয়, সেটিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মারা বা আওয়ামী লীগের যে স্বৈরাচারী ক্রীড়াঙ্গনে যারা ডমিনেট করার চেষ্টা করেছিল, সেই মানুষগুলো কিন্তু হকিতেও এখনো বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে বা বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে এখন পর্যন্ত পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে পারে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে যে আগামী দিনে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন থেকে রোডম্যাপ ঘোষণা করতে হবে। যদি দেশটাকে পরিবর্তন করতে হয়, সবকিছু যদি পরিবর্তন করতে হয়, নির্বাচনের কোনো বিকল্প নাই। জনগণ ঠিক করবে যে কে দেশ চালাবে। স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকার যে নির্বাচন চায় না তা কিছু উপদেষ্টার কথাতেই স্পষ্ট। উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। মানবিক করিডোর, আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলা ঠিক হবে না মন্তব্য করে মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে সরকারের সমালোচনাও করেন তিনি। আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ যাকে খুশি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় নিয়ে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।